কাকা এটা কি মাছ? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 22 তারিখ। বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও করা হয়নি, তো আজ আবার পুনরায় স্টার্ট করছি। তো এখন আমি রয়েছি আমার মেসের এখানেই। এখন বাইকটা নিতে এসেছি, বাইক নিয়ে বেরিয়ে পড়বো। একটা সাধারণ অফিসের দিন, কিন্তু দিনের শেষে এমন একটা দৃশ্য দেখলাম যা আমি কোনোদিনও কল্পনা করিনি। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য অপেক্ষা করছে একটা বড় সারপ্রাইজ। আজ সকাল প্রায় 7টা নাগাদ ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই সকালটা খুব ব্যস্ত ছিল। 8টার মধ্যেই অফিসে পৌঁছে শুরু হয়ে গেল দিনের কাজ। কাজ করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। 10:30 নাগাদ বেরোলাম টিফিন করতে, একটু খাওয়া দাওয়া করে আবার অফিসে ফিরে এলাম। তারপর আবার কাজ, কাজ আর কাজ। দেখতে দেখতে দুপুর 2টো। লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে বাড়ি ফিরে একটু পড়াশুনো করে আবার 5টা নাগাদ অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের একটা ভালো ব্যাপার হলো, অফিসের সব কাজ অন্য দিনের তুলনায় একটু আগেই শেষ হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 6টা বাজতেছে, আর আমি অফিসেই ছিলাম। অফিসের ছেলেপুলেরা বলছে যে একটু বন্যা দেখতে যাবো, বর্ষা হচ্ছে সকাল থেকে, তো বন্যা দেখতে যাবে বলছে। তো এটার জন্য আমি হেলমেট আর রেনকোট করে রেডি। চলুন দেখা যাক। আর সেখান থেকে শুরু হলো আজকের দিনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। সবাই মিলে রওনা দিলাম ঢেড়ুয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন ঢেড়ুয়াতে আছি। ঢেড়ুয়ার এখানে বর্ষা দেখতে এসেছিলাম, তো এখানে একটা বিশাল মাছ দেখতে পাবে। চলুন দেখায়। দাদা, এরকম মাছ কি প্রতি বছরই পাওয়া যায়নি? প্রতি বছরই পাওয়া। এই বছরে কত হাইস্ট এইটাই? না, আরো আছে। এখন 300 করে বলছে। কত করে? 300 বলছে। 300 করে। সত্যি বলতে সেখানে গিয়ে যে এমন একটা দৃশ্য দেখতে পাবো সেটা কখনোই ভাবিনি। সেখানে পৌঁছে দেখি নদী থেকে ধরা হয়েছে প্রায় 8 থেকে 10 কিলোর এক বিশাল আকারের মাছ। এত বড় মাছ আমি সত্যি খুব কমই দেখেছি। মাছটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। বর্ষার নদীতে এত বড় মাছ চমক লুকিয়ে রাখতে পারে, সেটা আজ নিজের চোখে দেখলাম। তারপর কিছুক্ষণ নদীর ব্রিজে দাঁড়িয়ে বেশ সুন্দর দৃশ্য উপভোগ করলাম। একটু হালকা আড্ডা, গল্পগুজব করে রওনা দিলাম ঝাড়গ্রামের দিকে। কিছুক্ষণের মধ্যে ঝাড়গ্রামে পৌঁছেও যাই। কি ভালো লাগছে জায়গাটা। আজকের ব্লগ এখানেই শেষ। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা। আর এমনই বাস্তব জীবনের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগ। চলুন, টাটা, গুড নাইট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।